বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, উপাচার্য অপসারণের দাবিতে তো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি পূরণে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন আমাদের। এখন পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আমরণ অনশন সেটা চলছে, গতকাল রাত্রে থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত তাদের সঙ্গে কোনো পর্যায়ে অর্থাৎ প্রশাসনিক বলেন, শিক্ষা মন্ত্রণালয় বলেন বা উপদেষ্টা মণ্ডলীর যে শিক্ষা উপদেষ্টা কেউই এখন পর্যন্ত যোগাযোগ করেনি এমনটাই বলেছেন। এবং তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত যে উপাচার্যের অনিয়ম দুর্নীতি এবং তিনি শিক্ষার্থীদের মামলা দিয়ে হয়রানি করেছেন, সুতরাং তার সঙ্গে আর কোনো সমঝোতা নয়, তাকে অপসারণ করতেই হবে। যতক্ষণ পর্যন্ত অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত এই অনশন কর্মসূচি চলবে। আমরা রাতেও যেমন কথা বলেছি, এর আগেও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম যে তাদের পরবর্তী কর্মসূচি কী হবে। আমরা যদি একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই যে কেন এত দফার পরে কেন এক দফা এবং কেন সেটা এসে আমরণ অনশনে এসে ঠেকলো। আমরা 5 আগস্ট পরবর্তী যখন সুজিতা শারমিন ম্যাম আসছেন, আমরা সাধারণভাবেই শিক্ষার্থীরা তাকে ক্যাম্পাস সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আমরা ছাত্র সংসদ, হল বরাদ্দ, বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ সহ বিভিন্ন ইস্যুতে আমরা 22 দফা দাবি দেওয়া দিয়েছি। সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে ম্যামের কোনো ভ্রুক্ষেপ আমরা দেখতে পাইনি। 1 মাসের পরে কথা বলার কথা ছিল, আজকে 7 মাস পেরিয়ে গেছে, আমাদের সাথে তিনি কোনো রকমের আলোচনায় বসেননি। সেই ক্ষেত্রেই সে তার নৈতিকতা হারিয়েছেন ভিসি থাকার পাশাপাশি। তারপরেও আমরা দেখতে পাই আওয়ামী লীগ দোসরদের যারা ফ্যাসিবাদী সময়ে শিক্ষকরা ছিল সেই রেজিমের শিক্ষকদেরকে তিনি পদায়ন করেছেন, বরং যারা আমাদের জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে ছিল সেই স্যারদেরকে তারা পদায়ন করে। আমরণ অনশন যে বসলেন, এটার পরে কর্মসূচি কি হবে বা কেউ যোগাযোগ করেছে কিনা আপনাদের সঙ্গে? আমাদের সাথে এখন পর্যন্ত ঊর্ধ্বতন সংশ্লিষ্টরা, শিক্ষা মন্ত্রণালয় কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। আমাদের শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছে। আমাদের এই দফা একটাই, আমরা যে পর্যন্ত ভিসির পদত্যাগ না হবে বা সংশ্লিষ্ট পর্যায় থেকে অপসারণ না করা হবে, অভিভাবক তুল্য একজন নতুন ভিসি আমাদেরকে না দেওয়া হবে, আমাদের এই আন্দোলন চলবে। এতে যদি আমাদের মৃত্যু হয় আমাদের আন্দোলন চলবে। যেমনটা শিক্ষার্থীরা বলছিল, যতক্ষণ পর্যন্ত যদি নতুন উপাচার্য না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং তাদের মৃত্যু হলেও তারা আন্দোলন থামাবেন না, এমনটাই বলেছেন। এবং তারা চান তাদের যে যৌক্তিক দাবি সেই যৌক্তিক দাবির সঙ্গে শিক্ষকের একাংশ যেহেতু তাদের সহমর্মিতা জানিয়েছেন এবং তারা সংহতি প্রকাশ করেছেন, তারাও বিশ্বাস করেন খুব শীঘ্রই যে শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে পদক্ষেপ নেবেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।